ঈদের 2 দিন পর অবশেষে আজকে আমাদের ঈদের নতুন জামা পরে সবাই মিলে আজকে অনেক ঘোরাঘুরি করব। কোরবানি ঈদটা তো সারাদিন কোরবানির কাজ করতে করতে চলে যায়, পরের দিন সকালটাও যায় গোস্ত বিতরণ করতে করতে, দিন বিকাল বেলা সময় হলো এখন আমরা ঘুরতে বের হব। এই ড্রেসটা আমি কাপড় কিনে টেইলার দিয়ে বানিয়ে নিয়েছিলাম গত ঈদে, বাট পরা হয়নি, আজকে ফাইনালি পরবো। রোজার ঈদে বানানো জামা কুরবানি ঈদে পরতেছি, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। খুব শখ করে এই ড্রেসটা বানাইছিলাম, সাথে এই চুড়িগুলো কিনছিলাম। চুড়িগুলো তো প্যাকেট থেকে খোলা হয়নি, আজকে আমি পরবো। চুড়িগুলো আমি খুব পছন্দ করছিলাম, দেন তোমাদের ভাইয়া কিনে দিয়েছে। এত গর্জিয়াস চুড়ি, আমার বিয়ের চুড়ি থেকেও বেশি সুন্দর। ঈদে ঘুরতে বের হওয়ার জন্য তো আমি একদম রেডি। আর এই হচ্ছে আমাদের গার্লস গ্রুপ। মিরর ভিডিও দেখে হয়তো বুঝতে পারবা না, এই দেখো আজকে আমাদের কেমন লাগতেছে বলো। সবাই আমরা একসাথে আজকে এক একজন এক এক কালার পরছি, সবাই একদম পরীর মতো সেজে গুজে রেডি। মাঝখানে যদিও একটা জিন আছে। সবাই মিলে আজকে ঘুরতে বের হবো। ঈদের দিনে তো ঘুরতে পারিনি, আজকে ঘুরবো, বেড়াবো, ছবি তুলবো। সবাই আজকে নতুন জামা পরে একদম রেডি, শুধু জবাকে মিস করতেছি। তোমরা আবার এমন ভেবো না জবা হিন্দু জন্য আমাদের সাথে আসেনি, ও কিন্তু প্রত্যেক ঈদে আমাদের সাথে বের হয়, ঘুরে বেড়ায়। বাট এইবার একদম লম্বা ছুটি পেয়ে সে গেছে তার বোনের বাড়িতে। এবার ঈদে জবাকে অনেক বেশি মিস করতেছি, আমরাই ঘুরতেছি আর কি। আর আমার তো বারবার শুধু চুরির দিকে নজর যাচ্ছে, এত সুন্দর লাগতেছে। তো সবাই মিলে চলে আসলাম আমাদের এলাকার ভাইরাল জায়গায়, যেখানে আমরা প্রত্যেক ঈদেই আসি, কারণ এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর ছবিও খুব সুন্দর আসে। আমি, আমার হাজবেন্ড, আমার ননদ, আমার কাজিন আর আমার বান্ধবী, আমরা সবাই মিলে আসলাম আজকে ঘুরতে। বাগান বিলাস গাছের নিচে, এখানে ছবি খুবই সুন্দর আসে। সুন্দর করে ছবি তুললাম, ভিডিও করলাম। বলো কেমন লাগতেছে আমার ঈদের লুকটা। এই ড্রেসের সাথে এই চুড়িটা ম্যাচ করে পরার অনেক দিনের ইচ্ছা ছিল। রোজার ঈদে একদম ম্যাচ করে নিয়েছিলাম, তবে তখন পরা হয়নি। এইবার কুরবানি ঈদে ফাইনালি পরলাম। ওই যে তোমাদেরকে তো বলছিলামই, এইবার ঈদে আমার তেমন একটা শপিং করা হয়নি। এই ড্রেসটা রোজার ঈদে। আরো কিছু ড্রেস দিছে, আত্মীয় স্বজনরা গিফট করছে, সেই ড্রেসগুলোই পরবো। গরমে ঘুরতে বের হয়ে আমরা একদমই টায়ার্ড। ঈদে ঘুরতে বের হয়েছি আর হাতের মেহেদি দেখাবো না তা কি হয়? গরমের মধ্যে সবাই মিলে ঘুরে বেড়াচ্ছি একসাথে। তবে এই জায়গায় আর বেশিক্ষণ ভাল লাগতেছে না, তাই ভাবলাম অন্য কোনো জায়গায় যাই। আমাদের এলাকায় এক একটা জায়গায় আমাদের 200-300 বার ঘোরা কমপ্লিট, তাই গেছিলাম সিরাজগঞ্জের দিকে। কোনোখানে নামিনি, শুধু গাড়িতে করেই ঘুরলাম সবাই। বিকালের দিকে এসে দেখি এক একটা ঘোরার জায়গায় এত ভিড়, তাই আর নামলাম না। রাজশাহী নাটোরের আশেপাশে ইউনিক কোনো ঘুরতে যাওয়ার জায়গা থাকলে আমাকে জানিও অবশ্যই। সেম জায়গায় বারবার ঘুরতে আর ভালো লাগে না। যাই হোক, আমার কাজিনকে বাসার নিচে নামিয়ে দিলাম, আর আমরা চলে আসলাম সুমায়াদের বাসায়। আমাদের নামিয়ে দিয়ে সে চলে গেল, ও এখন যাবে ওর বন্ধুদের সাথে ঘুরতে। ঈদের ঘোরাঘুরির সময়টাও ভাগ করে নিছে সুন্দর করে। সারা বিকাল সে তার বউ, বোন, শালিদের নিয়ে ঘুরছে, আর এখন সন্ধ্যার পর থেকে বন্ধুদের সাথে ঘুরবে। এদিকে আমিও তো বেশ মজায় আছি, বান্ধবীর বাসায় আসছি। বান্ধবী একটু পরপরই খাবার জিনিস এনে মুখের সামনে দিচ্ছে, কত খাবার। তার সাথে তো বান্ধবীর হাতে রান্না করা গরুর মাংস আছেই। আমার বান্ধবী কিন্তু খুবই ভালো রান্না করে, সিঙ্গেল হলো, একদম সাংসারিক মেয়ে, বিয়ের পর কোনো কষ্ট হবে না। মাত্র সন্ধ্যা নামলো আর এখনই এত খাবার। আমি তো ভাবতেছি রাতে ডিনার করব কিভাবে। আমার মতো এত খাওয়া দাওয়া করার পরও যারা স্লিম ফিট চিকন থাকতে চাও, তোমরা চাইলে এই স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো। এটা কিন্তু একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। ওজন কমানোর পাশাপাশি এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিং ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা উপরে স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। মানে ঈদের পর সবার বাসাতেই গরুর মাংসটা একদম মাস্ট থাকবেই, আর আমার বান্ধবীর হাতের রান্না বলে কথা, খুবই মজা। আজকে সারা রাত বান্ধবীর বাড়িতেই থাকবো, একসাথে গল্প করব, মজা করব, আর আমার হাজবেন্ড ঘুরে বেড়াবে তার বন্ধুদের সাথে। সব মিলিয়ে এবারে ঈদের 2টা দিন তো আমার বেশ ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।